অ্যামেচার ক্রিকেটের সবথেকে বড় আসর লাস্ট ম্যান স্ট্যান্ডস এর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে তারা ৭৭ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। কেনিয়ার মাটিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের সেই দলটি। ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করে টিম বাংলাদেশ। অপেশাদারদের বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন টিম বাংলাদেশ। সেই ক্রিকেট দলটি দেশে ফিরে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলেন অপেশাদার ক্রিকেটাররা। বাংলাদেশের বেশ কয়েকটি এলএমএস দল আছে যারা বেশ কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে এলএমএস টুর্নামেন্ট খেলে আসছেন। সেই দলগুলো থেকে আসা সেরা ক্রিকেটারদের বাছাই করে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবে বিশ্বকাপের জন্য লম্বা সময় প্রস্তুতি নেয় টিম বাংলাদেশ। কেনিয়ায় লাস্ট ম্যান স্ট্যান্ডস এলএমএস ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা বাংলাদেশ দল। এবারের এলএমএস বিশ্বকাপে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে কেনিয়ার নাইরোবিতে। অংশ নেয় পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ ১২টি দেশ। এই বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন বাংলাদেশ। গেল ২৯ জুন ফাইনালে ইংল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে শিরোপা জেতে এলএমএস বাংলাদেশ জাতীয় দল। চাকরিজীবী, কর্পোরেট ব্যক্তিত্ব, ব্যাংকাররা মূলত শখের বসেই এই খেলা শুরু করেছিলেন, কিন্তু ব্যাপারটা এতটাই সিরিয়াস পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এখন ব্যাংক কিংবা কর্পোরেট কোম্পানিগুলো ক্রিকেটারদের চাকরি দিচ্ছে। ঢাকা লিগের অনেক ক্রিকেটার আছেন যারা মূলধারার ক্রিকেটে আর্থিক সংস্থান না পেয়ে এখন অ্যামেচার ক্রিকেটমুখী হচ্ছেন। বিশ্বকাপ জেতাটা অনেক বড় এক অর্জন বলে মানছেন বাংলাদেশ অধিনায়ক। জাতীয় দলের সাথে কোনোভাবেই তুলনায় যেতে চান না তিনি, বলছেন খারাপ সময়ে দলের পাশে থাকতে। আমাদের সেগমেন্টটা এগুলো কমপ্লিটলি ডিফারেন্ট, অ্যামেচার। সো আমরা জব করি, প্যারালালি কাজ করি, এর পাশাপাশি ক্রিকেটও খেলি। সো এই দুইটাকে একসাথে মার্চ করার কোনো কিছু দেখি না, বাট ডেফিনেটলি হোয়েন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, সেটা নিয়ে যখন কোনো একখান থেকে জিতে আসবো, ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং উই ফিল প্রাউড ফর দ্যাট। ফার্স্ট টাইম আমরা এখানে পার্টিসিপেট করলাম এবং চ্যাম্পিয়ন হলাম এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্লেয়ার টিম যারা ছিল তাদেরকে হারিয়েছি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের মারুফ। বিশ্বকাপ জেতায় দারুণ খুশি তিনি। বাংলাদেশের হয়ে আরও অনেক অর্জনের সাক্ষী হতে চান। দেশের জন্য খেলতে পেরে আসলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়া, আমি বলবো এটা বেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ। উই প্র্যাকটিসড আ লট, উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। প্রত্যেকদিন অফিস করে আসলে উইকে 3 দিন সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত প্র্যাকটিস করা, আসলে দেশের কথা চিন্তা করেই আসলে সব কিছু করা। থ্যাঙ্কস টু আওয়ার ফ্যামিলি, এভরিওয়ান। কখনো কল্পনা করেননি টুর্নামেন্টের সেরা উইকেট কিপার হবেন। ম্যান অফ দ্য ফাইনাল হয়ে দলকে জেতানোয় অনেক বেশি খুশি আরিফুজ্জামান আকাশ। আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর দেশে এসে যেমন সম্মান পাবো, এটা আসলে আমরা ভাবি না, আসলে এটা অনেক সারপ্রাইজ হয়েছি। এটা আসলে আশা করি না, এটা আসলে ম্যাচ বাই ম্যাচ খেলতে খেলতে এটা হয়ে গেছে। আসলে আমি জানিও না যেটা হবো, এটার কোনো এক্সপেকটেশনও ছিল না। এটা আসলে এটাও আমি সারপ্রাইজ হয়েছি যে আসলে সেরা উইকেট কিপার হয়েছে। দেশবাসীকে বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য আরও গৌরব নিয়ে আসতে পারি। পেশাদার ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু জীবন জীবিকার টানে হয়ে ওঠা হয়নি। তাই তো পেশাগত ক্রিকেট জীবন খেলে দুধের স্বাদ ঘোলে মেটাতে চান এই অ্যামেচার ক্রিকেটাররা। এই শিরোপা তাদের জন্য তাই বিশাল এক অর্জন। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা।